সবাইকে যারা এইচএসসি বেচ 25 আর যারা ভবিষ্যতে মানে কমার্স যারা ফার্স্ট ইয়ার আছে, যারা ভবিষ্যতে এইচএসসি মানে 2027 ইয়া 2028 এ যারা এইচএসসি এক্সাম দিবে, তারা অনেকজনে ফিনান্সে অনেকজনের অনেক প্রকার প্রবলেম থাকে। ফিনান্সে আমরা এসএসসিতে করছি একরকম, কিন্তু এইচএসসি থেকে একটু হাই লেভেলের একটা মানে হাই লেভেলের অঙ্ক থাকে, আর হাই লেভেলের অঙ্ক ভিতর কিন্তু আমরা আগের যেই এই এসএসসিতে যে অঙ্কগুলো করেছি ওইখানের ভিতর কিছুটা সূত্র মিল পাই। যেমন কি এখানে রয়েছে পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, যা হচ্ছে বর্তমান মূল্য। আমরা ভবিষ্যতে যে টাকাটা পাবো ওটার আজকে যে এটা মূল্য আছে ওইটাকে কি বলে প্রেজেন্ট ভ্যালু। মানে ধরেন আমি ভবিষ্যতে হচ্ছে 101 টাকা পাবো, ওটা যদি সুদের হারের ভিত্তিতে ওটা যদি বর্তমানে 98 টাকা হয়, 98 টাকাটাই হচ্ছে আমার বর্তমান মূল্য। মানে হচ্ছে ভবিষ্যতে এটা সুদের হারের ভিত্তিতে বেশি পাই, ওটা আলাদা বিষয়। কিন্তু এখানে অঙ্ক আছে, যারা এসএসসিতে কমার্স ছিলেন না, মানবিক বা বিজ্ঞান শাখা ছিলেন, যারা এইচএসসিতে গিয়ে কমার্স মানে হচ্ছে আমাদের ব্যবসায়ী শিক্ষা বিভাগে রয়েছেন, তাদের জন্য ফিনান্সটা একটা নতুন জিনিস। আর যারা কমার্সের ছিলেন ওদের জন্য এগুলো কমন সূত্র। এখানে ভিতর পিবি যেটা বর্তমান মূল্যতে রয়েছে, সরল সুদ, এগুলো হচ্ছে আমাদের এসএসসিতে মেইন যেটা টার্নিং পয়েন্ট থাকে অধ্যায় 3 অর্থের সময় মূল্য, ওই চ্যাপ্টারে রেগুলার দেখতে পারি। সরল সুদ বছরে একবার হলে, বছরে একাধিকবার হলে। সরল সুদ হচ্ছে মানে হচ্ছে সরল সুদের সূত্রটা হচ্ছে পিবি মানে হচ্ছে বর্তমান মূল্য, আর পিবি প্লাস পিবি ইন্টু এন ইন্টু আই। এন মানে হচ্ছে আমাদের সময়, যে সময়গুলো আমাদের উপর আয়ুষ্কাল থাকে বা সময় থাকে, ওইগুলো হচ্ছে আমাদের এন। আর আই হচ্ছে সুদের হার। অনেক ক্ষেত্রে সুদের হার 10%, 15%, 16% এইভাবে দেয়। তো এক এক অঙ্ক এক এক রকম থাকে, আর এখানে নির্দিষ্ট করে থাকবে যে অঙ্কটা সরল সুদের ভিত্তিতে হচ্ছে। এই নিয়ে পরবর্তীতে আরো অনেক অঙ্ক দিব, কিন্তু আজকে হচ্ছে সূত্রের বিষয়টা। তো এখানে হচ্ছে পিবি ইন্টু এন ইন্টু আই, যেটা হচ্ছে সরল সুদের সূত্র। তারপর হচ্ছে বছরে একবার রয়েছে, একাধিকবার রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। যেমন কি কোনো একটা ব্যাংক, পদ্মা লিমিটেড ব্যাংক, আমাদেরকে বছরে শুধুমাত্র একবার সুদ প্রদান করবে। ওই ক্ষেত্রে যে ভবিষ্যৎ মূল্যটা আছে, ভবিষ্যৎ মূল্যটা আমি পাবো, ওটার বর্তমান মূল্য বের করার জন্য আমাকে এই সূত্রটা দিতে হবে। তারপর বছরে একাধিকবার রয়েছে, মানে হচ্ছে পদ্মা লিমিটেড ব্যাংক আমাকে বছরে একবার না, 2 বার, 4 বার, 6 বার, 3 বার এইভাবে করে একাধিকবার দিবে। ওই যে 2 বার 4 বার কত মাস পর পর দিব, ওটা আমরা এম ইজ ইকুয়াল টু হচ্ছে 2 হয়, 4 হয়, 6 হয়, মানে এটা আলাদা আলাদা রয়েছে, ওটা এটা পরে দেখাবো। এখানেই সূত্রটা হচ্ছে বছর একাধিকবার হলে সেম এফবি মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্য, আজকের মূল্যের কয়েক বছর পর সুদের হারে, ধরেন 10 বছর 15 বছর পর যে সুদের হারের ভিতরে যে টাকাটা পাবো ওটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এই ভবিষ্যৎ মূল্য উপরে দিব আমরা এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, এফবিটা উপরে দিব। তারপর ওয়ান হচ্ছে এটা মাস্ট বি, এটা হচ্ছে ফিনান্সের একটা অঙ্কে প্রায় সকল সূত্রে 1 প্লাস 1 মাইনাস এটা থাকে। 1 প্লাস আই ডিভাইডেড বাই এম। আগের সূত্রে কিন্তু আমরা এমটা ডিভাইডেড করি নাই, কারণ এখানে বছরে একবার দিছে। আর এখানে যখন বছরে একাধিকবার বা 2 বার, 3 বার, 6 বার, 12 বার এভাবে দিবে, তাহলে এমটা নিচে আমরা ডিভাইডেড করব। তারপর এখানে যেটা এন আছে, এখানে একটা শুধু আমরা এন লিখছিলাম, কারণ এটা বছরে একবার ছিল, সময়টা একবার ছিল, কিন্তু এন যেহেতু আছে তাই এম মানে বছর একাধিকবার হলে এন এর সাথে এমটা গুণ হবে। এটাই হচ্ছে বর্তমান মূল্যের কিছু সিম্পল সূত্র, যেগুলো আমরা এসএসসি তে যারা করছে, এসএসসি দের জন্য এটা ইজি। এইচএসসি তেও এইগুলো সূত্রটা কমন জিনিস, মানে হচ্ছে এইচএসসি তে এগুলো যেগুলো হচ্ছে পিভিতে এফবিতে, মানে পিভির যে অঙ্কগুলো আছে এখানে আরো অনেকগুলো সূত্র রয়েছে, কিস্তির সূত্র রয়েছে, এগুলো এর পরে দিব। কিন্তু আগে হচ্ছে এগুলো হচ্ছে বেসিক সূত্র, যে এগুলো তুমি আগে অঙ্ক বেসিক জিনিসটা, ধরো আমরা ফিনান্স অর্থের মূল্য থেকে 20 অথবা 20, 30, 20 বা 25, 5 নাম্বার যদি আমি এমসিকিউতেও ধরি, 20 নাম্বারের হচ্ছে সিকিউ আসে। সিকিউতে মাস্ট বি তোমার এটা এই তিনটে সূত্র মাস্ট বি আসার সম্ভাবনা থাকে, মানে না হলে এই অঙ্কটা দিবে, না হলে এই অঙ্কটা। কিছু দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই ইজি অঙ্কগুলো দেয়, কারণ অনেকজনের তো অ্যানুইটি আর কিস্তির অঙ্কগুলো সহজে পারে না। তো এই তিনটে সূত্র দিয়ে ইজিলি অঙ্কগুলো করা যায়। এই ইজিলি মানে হচ্ছে সূত্র এই তিনটাই আসে। সরল সুদের ক্ষেত্রে পিবি প্লাস পিবি ইন্টু এন ইন্টু আই, আর বছরে একবার হলে এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল এন। বছরে একবার হলে এন সমান একটাই আসবে, আর বছরে যদি একাধিকবার হয় এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এন ইন্টু এম এর মান। পূর্বের অঙ্কে আমরা পিভি এর বিভিন্ন সূত্র দেখাইছি, যেগুলো ছিল যে বেসিক সূত্র, মানে একদম কমন, যে অঙ্কগুলো অনেক ইজি ওইগুলো সূত্রে আমরা বিভিন্ন জায়গায় এম এর ব্যবহার দেখেছি। এম এর ব্যবহার মানে হচ্ছে বছরে যতবার চক্রবৃদ্ধিকরণ হবে তার পরিমাণ।
বছরে যদি 2 মাস পর পর কোনো ব্যাংক সুদ দিবে বলে, আমরা আগের অঙ্কে বুঝি পদ্মা ব্যাংক 3 মাস পর পর এত পার্সেন্ট সুদ দেয়, 2 মাস পর পর এত পার্সেন্ট সুদ দেয়। সেম যদি বছরে 2 মাস সুদ দেয় বলে, তাহলে উপরে 2 হবে, নিচে 12 হবে, ভাগ হবে 6, আনসার আসবে 6। অর্থাৎ হচ্ছে m এর মান 6। প্রশ্নে যদি উদ্দীপকে যে আমরা উপরে যে প্রশ্নটা দেওয়া থাকে ওই অঙ্কে যদি দেওয়া থাকে যে পদ্মা ব্যাংক, যমুনা ব্যাংক, যে কোনো একটা উদ্দীপক থাকে, উদ্দীপকে যদি 2 মাস পর পর সুদ বলে, তাহলে আমরা 2টা উপরে দিব, 12টা নিচে দিব, এটা দিয়ে 6। এটা শুধু সৃজনশীল আসে এটা না, এমসিকিউতে বিভিন্ন ক্ষেত্রে যে চলে আসে যে 3 মাস পর পর এই ব্যাংক সুদ দিচ্ছে, তাহলে এই ব্যাংকের m এর মান কত। যদি ওটা আমাদের কারেন্টলি ওই আনসারটা না আসে, তাহলে আমাদের 1 নাম্বার মিস হয়ে যায়, যেটা পুনরায় আর পাওয়া যায় না। তারপর বছরে 3 বার, যদি বছরে 3 বার না, মাসে 3 বার, মাসে যদি 3 মাস পর পর সুদ দেয়, তাহলে আমরা 3টা উপরে দিব, 12টা নিচে দিব। বছরে মানে মাসে যদি 4 মাস পর পর সুদ দেয়, 4 মাস পর পর, বছরে যদি আমাদের 4 মাস পর পর আমাদেরকে সুদটা দেয়, তাহলে 4টা উপরে হবে, 12টা নিচে হবে, আনসার আসবে 3, যেটা হচ্ছে m এর মান 3। মাসে যতবার সুদ বলবে তত দিয়ে 12কে ভাগ। আমরা জানি 1 বছর সমান 12 মাস, আর মাসে যত মাস পর পর বা যতবার সুদ বলবে সাধারণত কতবার সুদ প্রদান করে, এটাই চক্রবৃদ্ধিকরণ বোঝায়। মানে আমাদের 2 মাস পর পর সুদ দিচ্ছে, বছরে কয়বার দিবে? 2 মাস পর পর সুদ দিলে আমাদের বছরে দিবে হচ্ছে কত, 6 দুগুণ 12, 6 বার সুদ দিবে। আর যদি আমাদের বলে 3 মাস পর পর সুদ দিচ্ছে, তাহলে আমাদের সুদটা কয়বার দিবে? 3 মাস পর পর দিলে 4 বার, 3 4 12, মানে ভাগ করছি আমি আসলে 4 দিয়ে 3কে ভাগ করছি, তো কত আসতেছে, যদি বছরে 3 মাস পর পর দেয় আমাদেরকে 4 বার সুদ দিবে। চক্রবৃদ্ধিকরণ মানে হচ্ছে সুদ কতবার দিবে, চক্রবৃদ্ধিকরণ মানে কি, সুদ কতবার দিবে। তো যদি বলে মাসিক সুদ দেয়, মানে হচ্ছে ওই ব্যাংকটা আমাদেরকে মাসিক হারে সুদ দেয়। ব্যাংক বলো, প্রতিষ্ঠান, বীমা কর্পোরেশন, অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে যেগুলো থেকে আমরা ধরো কোথাও টাকা জমা রাখছি, ওইগুলোর বর্তমান মূল্য বাইর করতেছি, তাহলে m এর মানটা ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু সব ক্ষেত্রে লাগে। মানে এটা লাগে না এরকম কোনো নাই, যেখানে যদি বলে তোমাকে মাসিক এত পার্সেন্ট সুদ দিচ্ছে এত মাস পর পর, তাহলে m এর মানটা আসবে। আর যদি মাসিক বলে, আমরা জানি 1 বছর সমান 12 মাস, তো 12 মাসেই সুদটা প্রদান করবে। 1 বছর সমান 12 মাস হলে আমাদের সুদটা কত দিবে, 12 মাস দিবে। তারপর সাপ্তাহিক আছে, 1 বছরে কত সপ্তাহ, 1 বছরে 52 সপ্তাহ হয়, তো সাপ্তাহিক দিলে এইভাবে, সাপ্তাহিক দিলে m এর মানটা এইভাবে হয়। m এর মান শুধুমাত্র প্রেজেন্ট ভ্যালু না, ফিউচার ভ্যালু, কিস্তিতে, তারপর YTM ইনটু কল, যেগুলো অন্য চ্যাপ্টার, মূলধন, এগুলো হচ্ছে পরের ফিনান্সের লাস্টের দিকে চ্যাপ্টারগুলো, ওই চ্যাপ্টারে m এর ব্যবহার রয়েছে। আজকের মতো ক্লাস এতটুকু গাইস। সবাই আমার চ্যানেল, এটা আমার নতুন ভিডিও, যদি চ্যানেল তোমাদের ভালো লাগে, যারা HSC ব্যাচ 25 মানে যারা আমাদের 3 দিন পর এক্সাম দিচ্ছে, আমি ভিডিওটা আজকে পোস্ট করলে হবে 3 তারিখ, অগস্টের 3 তারিখ পোস্ট করলে হবে, যে আর মাত্র 7 তারিখ এক্সাম হলে, তাহলে আর 3-4 দিন আছে। তো তোমরা যদি এটা ভালো লাগে, সূত্রগুলো মাথায় থাকার জন্য এই যে ট্রিক্সটা ফলো করতে পারো। আর হচ্ছে যদি এমসিকিউটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, এমসিকিউ ইজি লাগার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে এটার জন্য লাইক করবা, এবং সবাই নিজেরা যদি যে কোনো জিনিস, ম্যাম এমসিকিউতে এটা বুঝতেছি না, সমস্যা নাই, কোন জিনিসটা বুঝতেছেন জাস্ট একটা কমেন্ট করবে, তারপর এটা আমি পার্সোনালি শুধু ওই কমেন্টটা নিয়ে আলাদা করে তোমাদেরকে ভিডিওটা দিব। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড একটা সাবস্ক্রাইব দিবা, আর কিছু করিও না, কষ্ট আর দিচ্ছি না। সবাইকে আসসালামু আলাইকুম, আজকের মতো।